বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো গত 2 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, হয়তো আপনারা অপেক্ষায় ছিলেন। তো যাই হোক, এই তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো ভিডিওর শুরুতে একটি আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিই, সেটা হচ্ছে যারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন দেখার জন্য প্লিজ ফুল ওয়াচ করবেন, তার পাশাপাশি ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো আপনারা দেখে হয়তো ভাবছেন যে এটা কোথায় দেখাচ্ছে আমাদের আপু, আপনারা অলরেডি বুঝে গেছেন ক্যাপশন দেখে। আমি গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছিলাম, সকালবেলা উঠে আর কি বাসা থেকে রওনা দিয়েছি। তো এসে রাস্তার হাতের ডান পাশে একটা তেলের পাম্প ছিল। যেহেতু আমার স্কুটির ফুল ট্যাঙ্কি করা আছে, লোড করা আছে, এজন্য আমার ফুয়েল উঠানোর কোনো প্রয়োজন নেই। রাস্তার এই পাশে আমি দাঁড়িয়েছিলাম, আর ওই পাশে আমার হাজবেন্ড তার বাইকে ফুয়েল উঠায় নিচ্ছে। হ্যাঁ, তো এই পাশ থেকে আমি একটু ভিডিও করে নিলাম, আর তার পাশাপাশি আপনাদেরকে একটু রাস্তাও দেখিয়ে দিলাম। সকালে কুয়াশা, তার পাশাপাশি রোদ, তার পাশাপাশি দেখা যাচ্ছে সুন্দর একটি ওয়েদার। তো এই ওয়েদারে আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সঙ্গেই থাকুন। তো পুরো রাস্তার ভিডিওটা যদি করা হতো তাহলে লং টাইম লেগে যেত, আপনারা বোর হয়ে যেতেন। তো যাই হোক, পুরোটা রাস্তার ভিডিও স্কিপ করে নিলাম। তারপরে এই তো চলে আসলাম ডিরেক্ট আমাদের গ্রামের বাসায়। এসে আমি আর কি সকালে যেহেতু আমরা গিয়েছিলাম, এই জন্য আর কি আমি রান্নাঘরে গেলাম শাশুড়ি মাকে হেল্প করার জন্য, যে রান্না বান্না শেষ করে আর কি খাওয়া দাওয়া শেষ করে আমাদের উদ্দেশ্য ছিল মেলায় ঘুরতে যাওয়া। তো সেজন্য আর কি রান্নাঘরে ঢুকলাম, আর আমার বড় মেয়েকে বললাম যে তুমি একটু চারিদিকে ভিডিও করে নিয়ে আসো, আমার প্রিয় ভাইয়া আপুদেরকে আমি শেয়ার করতে পারবো, গ্রামে গিয়েছিলাম। তো সেজন্য আমার মেয়ে বাসার বাইরে আর কি উঠানে গিয়ে আমাদের যে বাগান করা রয়েছে, সে বাগানে কি কি গাছ রয়েছে সেগুলো আর কি একটু একটু করে আমার বড় মেয়ে ভিডিও করে নিয়েছে। এই যে লাউ গাছ, আমার শাশুড়ির হাতে বোনা লাউ গাছ। তো সে লাউ গাছে প্রতিনিয়ত একটা একটা করে লাউ অনেক ধরেছে। গত ভিডিওতে এর আগে একবার গ্রামে এসেছিলাম, তখনও আমি ভিডিওটিতে দেখিয়েছি লাউ নিয়ে এসেছি, চাল কুমড়া নিয়ে এসেছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি নিয়ে আসি এই গাছ থেকে। তো তারপরে এই যে শীতকালে আপনারা জানেন যে গাছের পাতা ঝরে যায়। তো এই যে আমড়া গাছ, এই আমড়া গাছের একটা পাতাও নেই, সব পাতা ঝরে গিয়েছে, শুধুমাত্র কয়েকটি আমড়া রয়ে গেছে। তো তারপর সেটাও একটু আমার মেয়ে দেখিয়ে দিল। তারপর এই যে চলে আসলাম লেবু গাছে। লেবু গাছে আমার মেয়ে দেখাচ্ছে যে কতগুলো লেবু গাছে ফুল এসেছে। তো লেবু গাছেরও পাতা অনেক ঝরে গিয়েছে। তো তারপরেও আর কি একটু দেখিয়ে দিল। তারপরে সে বড়ই দেখছে যে কত বড় বড় বড়ই হয়েছে। এখানে বেশ কয়েকটি বড়ই গাছ ছিল, প্রত্যেকটা বড়ই গাছে অনেক বড়ই এসেছে। তো বড়ই কোনো গাছে মিষ্টি ছিল, কোনো গাছে টক ছিল। তো আমি স্পেশালি টক বড়ইটা বেশি পছন্দ করি, আমার শাশুড়ি মাও জানে। তো যাই হোক, আমি এক ভিডিওতে শেয়ার করেছিলাম যে তুলসী পাতা দিয়ে চা খাওয়া শীতের সময় অনেক উপকারিতা রয়েছে। তো এই গাছ থেকে আমি তুলসী পাতা নিয়ে গেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী গাছে অনেক আর কি ফুল এসেছিল, সেখান থেকে ফল হয়েছে। তো এই বীজগুলা বুনলে আবার তুলসী গাছ হবে। তো এই তো একটু একটু করে আর কি আমার মেয়ে সবটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে যে বড়ই গাছে কত নিচে থেকে বড়ই ধরেছে, যে বসে থেকে বড়ই পারা যায়। তারপরে এই গাছের ফুলটা আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই গাছে এই ফুলটা আসলে নাম কি সেটা আমি নিজেও জানি না। তো তারপরে এই যে তেঁতুল গাছ একটু দেখিয়েছে, তেঁতুল গাছে তেঁতুল ধরেছে, সে জুম করে দেখানোর চেষ্টা করেছে। আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা জানি না। তো তেঁতুল গাছে একটু গাছটা ছোট হওয়ার কারণে হয়তো বেশি তেঁতুল আসেনি, তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছে আমার মেয়ে। এইভাবে সে বাগানে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছ একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। আমি বলেছিলাম চারিদিকের সিনারি গুলো নিয়ে নিবা, আমার প্রিয় আপু ভাইয়াদের যেন আমি একটু আমার গ্রামের সিনারি গুলো দেখাতে পারি, কারণ বেশ কিছু আপুদের গ্রামের সিনারি আমার ভীষণ ভালো লাগে।
তারপরে যে পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, এগুলো আমার মেয়ে দেখিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি বাগানের মধ্যে যা কিছু ছিল সবগুলো একটু একটু করে সে ভিডিও করে নিয়েছে। তারপরে যে আমার শাশুড়ি মার হাতে সিম গাছ, সাদা সিম গাছ, এগুলো খুব রেয়ার বা পাওয়া যায় না। তো আমার শাশুড়ি মা লাগিয়েছে, অনেক সিম ধরেছে। একদম দেখেন ফুল অনেক এসেছে, এছাড়াও অনেক সিম এসেছে। তো আমরা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাব, আমার শাশুড়ি মা পেরে রাখবে। তো তারপরে এই যে সিম গাছের পাশে একটা জবা ফুলের গাছ রয়েছে, সেই জবা ফুলের গাছ আমার মেয়ের খুব ভালো লেগেছে। তো জবা ফুলগুলো একটু ধরেছে, কানে দিয়ে ছবি উঠিয়েছে, বা অনেক আর কি অনেক মজা করেছে। তো যাই হোক, একটু একটু করে সবকিছু দেখিয়ে দিল। তারপরে আমি ছাদে উঠেছিলাম এক সময়, ছাদে উঠে দেখি যে আমের গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে। তো ভাবলাম যে আমার আপু ভাইয়াদের কাছে একটু শেয়ার করে নিই যে আমাদের গাছে কি পরিমাণ আমের মুকুল এসেছে। তো ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে আমও অনেক আসবে এবং খাওয়া হবে। তো এই যে কি পরিমাণ আমের মুকুল এসেছে সেটা একটু দেখালাম। তার পাশাপাশি এটা আমাদের আর কি উঠানে গাছ রয়েছে, তার চারিপাশে এই যে এখানে আমাদের কবুতর থাকে। এটা আমাদের বাসার ভেতরে সিনারি। তারপরে এই যে ছাদের উপর আমি হাঁটতেছিলাম, তো দেখেন কতগুলো পাতা পড়েছে। আমাদের ছাদের পাশে অনেক গাছ রয়েছে, নিম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, এছাড়াও অনেক গাছ রয়েছে। সেই গাছগুলোর পাতা শীতকালে যে পাতা ঝরে যায় সেটা আমরা সবাই জানি। সেটার প্রমাণ এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অনবরত একটু বাতাস হলেই ঝরঝরিয়ে পাতা পড়ছে। তো আমার শাশুড়ি মা আর কি আমাদের জন্য সকালবেলা খেজুরের রস আর কি পেড়ে দিয়েছিল গাছ থেকে, তো সেটা আমাদের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছিল। তো আমার বড় মেয়ে আর কি, আমি খেয়েছি, তারপরে আমার বড় মেয়ে খাচ্ছিল। তো আমার ক্যামেরার সামনে বলতেছে যে আম্মু আমাকে ব্যাক ক্যামেরায় নেওয়া বেটার, আমাকে সামনে ফ্রন্ট ক্যামেরায় নিও না। তা আমি বলছি তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যাও, একটু হাঁটাহাঁটি করো, আমি পেছনের থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো আমার বড় মেয়ে একটু হাঁটাহাঁটি করছে ছাদের উপরে, মরা মরা পাতার উপরে আর কি, শুকনো পাতার উপরে হাঁটাহাঁটি করছে। তো ওর ভীষণ মজা লাগছিল। আমি পেছন দিক থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এই তো আমাদের গ্রামের বাসার ছাদের উপরের সিনারিটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে গাছ থেকে আমরা খেজুরের রস খেলাম সেটা আমি এক ভিডিওতে শেয়ার করেছি, পুনরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের গ্রামের বাড়ির একদম মেন গেটের সামনেই একটি খেজুর গাছ রয়েছে। সে গাছে এত সুন্দর করে নেট দিয়ে সংরক্ষণ করে রস সংরক্ষণ করা হয়, আপনাদের কি বলবো। আর এই যে দেখিয়ে দিচ্ছি আমাদের মেন গেটের সামনেই একদম খেজুর গাছটি। যাই হোক, দেখতে দেখতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটি নিয়ে আসবো আমি মেলায় যাচ্ছি ঘুরতে, সেই ভিডিওর টপিকে সবকিছু থাকছে বিস্তারিত। আশা করি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।